প্রিয় ভাই বোন বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস যে যেখানে থেকে দেখছেন অথবা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি অন্যরকম গল্প আপনাদের সাথে শেয়ার করবো। সেই গল্পটা অত্যন্ত হৃদয় বিদারক। আমি একজন পল্লী চিকিৎসক, গ্রামে একজন আমি সেবা দিয়ে থাকি। তো আমি কিন্তু প্রায় সময় মানুষের বাড়িতে যাই, বাড়িতে গেলে মানুষের ভিতরের বিষয়গুলো কিন্তু আমি বুঝতে পারি। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে বাঁচিয়ে রেখেছেন। তো আমি অনেক বয়স্ক মুরব্বী যারা রয়েছেন তাদের কাছে যখন যাই আমার অনেক কষ্ট হয়। আমার বিশ্বাস এই পৃথিবীতে অথবা আমার এলাকা, আমার দেশে যত ধরনের বয়স্ক মা বাবা রয়েছেন এবং দাদা দাদি যারা বেঁচে আছেন, তাদের মধ্যে 90% লোক অবহেলিত, 90% লোক কিন্তু বাড়িতে কষ্ট পাচ্ছে। তো আমি এই কথাটা আপনাদেরকে আজকে বলবো, যাদের মা বাবা বেঁচে আছে, সন্তান যারা রয়েছেন, আমি তাদের বলবো, কলিজার সন্তান, কলিজার ভাই বোন, আপনাদেরকে বলবো, আপনারা এই দুনিয়াতে এই অল্প সময়ের জন্য মা বাবাকে কষ্ট দিবেন না। কারণ আপনার আমার মৃত্যুর পর অফুরন্ত জিন্দিগি, অফুরন্ত সময় থাকতে হবে। সেখানে যদি আমরা এই মা বাবা বরদোয়া নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামের আগুন জ্বলতে হবে। তাই এই অল্প যে কদিন আমাদের মা বাবা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে এবং তাদের যথাযথ যত্ন নেওয়ার চেষ্টা করি। এই জন্য করব যে পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের পিতামাতার যত্নশীল হওয়ার জন্য বলেছেন, এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, যারা যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাই আমরা সবসময় মা বাবার সেবা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক, আমিন।